শুরু করতে যাচ্ছি। ওয়াইল্ড লাইফ সংগঠন, স্নেক রেস্কিউ টিম এবং কিছু মানে বিলুপ্ত প্রায় প্রাণী পাখি উদ্ধার করা হয়েছে। জানুয়ারিতে ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর রিভার্স নামে যে দিবসটি শুরু হবে, তা আন্তর্জাতিক নদীকৃত্য আসলে যে নদীগুলা বিভিন্নভাবে নষ্ট হচ্ছে, নদীপথ থেকে ধরে অস্তিত্ব নষ্ট। একটা যদি তারা কাজ করে, সকলে মিলে যদি আমরা একসাথে কাজ করি, তবে এই আন্দোলন বা এই যে আমরা আজকের এই আয়োজনে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সকলকে স্বাগত বক্তব্য প্রদানের জন্য। মাটিগুলি নিলাম করে দিচ্ছি, দেখছেন কিভাবে নদীর জায়গাগুলি মদের সাথে কথা বলতেছি। আর এখানে কোনো ধরনের কোনো কথা চলবে না, যেই হোক আমার জানার বিষয় না। নদীর জায়গার মধ্যে ও দখল করতে আসছে, ওরা অবশ্যই আমরা নদীর সাথে নদীর দখলের সাথে নির্বাচনের ইশতেহারে যে জিনিসগুলি ছিল সেগুলি তো অবশ্যই বাস্তবায়ন করবে। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ অনেক মানে ইশতেহারের শর্তগুলি বাস্তবায়ন শুরু হয়েছে। যেমন আজকে ইমাম মুয়াজ্জিনদের যে সম্মানী ভাতা সেটা দেওয়া হয়েছে, ইতিমধ্যে ফ্যামিলি কার্ডও দেওয়া হয়েছে, কৃষি কার্ডও রেডি হয়ে গেছে এবং খাল খনন কর্মসূচি অল্প কিছুদিনের মধ্যে শুরু হবে। খাল খনন কর্মসূচির আওতায় এই নদী খনন, নদী ভরাট, তারপরে নৌ চলাচল সব কিছু এটার সাথে সম্পৃক্ত। তো অল্প কিছুদিনের মধ্যে এটাও শুরু হবে ইনশাআল্লাহ। খাল খননের পাশাপাশি নদীর যেই মৃতপ্রায় অবস্থায় সেগুলিকে উদ্ধার করে আবার পুনর্জীবন দেওয়ার ব্যাপারেও এই বর্তমান সরকার বদ্ধপরিকর। নদী রক্ষার জন্য সরকার কাজ করবে বা দখল দূষণের বিরুদ্ধে কাজ করতেছে। মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু এগুলো বন্ধ করা সম্ভব হবে না। আমরা চাচ্ছি যে এখানে নদী পাড়ে নদী তীরবর্তী যে মানুষজন আছে, নদীর উপর যারা নির্ভরশীল, এখানকার জেলে, এখানকার কৃষক, এখানকার মাঝিরা, তাদেরকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করছি, সাধারণ মানুষকে সম্পৃক্ত করার চেষ্টা করছি। এই জন্য যে যদি সকল মানুষ এখানে সচেতন না হয় তাহলে কিন্তু নদী রক্ষার কথা বলে কোনো লাভ হবে না। আমরা দেখেছি যে তিতাস নদী খননের নামে এখানে বালু লুণ্ঠন হয়েছে, যার খনন করার ফলে কিন্তু পরেও কিন্তু নদীতে এখন নাব্যতা নেই। এবার আপনি দেখবেন যে নদীর মাছ একদম মাঝামাঝি জায়গায় কিন্তু ফসলি জমি হয়ে গেছে। এখন এখানে নৌকাগুলো ডুবন্ত অবস্থায় আছে, এখানে কচুরি পানার জন্য নৌ চলাচল বন্ধ হয়ে আছে। আমরা সারা দেশে 24,000 কিলোমিটার নৌপথ সচলের দাবি নিয়ে আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করছি।